এই মহিলারাই আমার সঙ্গে অপকর্ম করতে চেয়েছিল, আমাকে বিক্ষোভ দেখিয়েছিল, আমার গাড়ি আটকানোর চেষ্টা করেছিল। দিলীপ ঘোষকে আটকানো অত সহজ নয়। বুকের ওপর দিয়ে গাড়ি চলে যাবে বলেছি, দরকার হলে চলবে। এই ধরনের মহিলাদের আমরা সমাজ থেকে আলাদা করব। আক্রান্ত সিপিএম নেতার পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। সোমবার খড়গপুর শহরে সিপিআইএম নেতা অনিল দাসকে টিএমসি নেত্রী বেবি কোলে শর্মার প্রকাশ্যে রাস্তায় ফেলে পেটানোর ঘটনাতে নিন্দার ঝড় সর্বত্র। অভিযুক্তদের সকলকে গ্রেফতার না করাতে প্রতিবাদ বেড়েছে। বুধবার পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে সেই আক্রান্ত সিপিআইএম নেতা অনিল দাস তথা ভীম দাসের বাড়িতে হাজির হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। খড়গপুর শহরের কামারপাড়া এলাকাতে অনিল দাসের বাড়িতে গিয়ে তার খোঁজ নিয়ে সাহস জোগাতে দেখা গেল বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষকে। বিরোধীদের এক হয়ে থাকার বার্তা দিয়ে প্রতিবাদী নেতাকে সম্মান জানালেন। গত 21শে মার্চ খড়গপুরে টিএমসির মহিলারা দিলীপ ঘোষকেও যেভাবে আক্রমণ করেছিল সেই কথা মনে করিয়ে দিলীপ ঘোষ বলেন, এই মহিলারাই আমার সঙ্গে অপকর্ম করতে চেয়েছিল, আমাকে বিক্ষোভ দেখিয়েছিল, আমার গাড়ি আটকানোর চেষ্টা করেছিল। দিলীপ ঘোষকে আটকানো অত সহজ নয়। বুকের ওপর দিয়ে গাড়ি চলে যাবে বলেছি, দরকার হলে চলবে। এই ধরনের মহিলাদের আমরা সমাজ থেকে আলাদা করব। আর যে ছোট লোক নেতারা এই মহিলাদের তৈরি করেছে এবং তাদের পেছনে দাঁড়িয়ে আছে তাদেরকেও প্রকাশ্যে আনব। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনব। এই মহিলারাই আমার সঙ্গে এরকমের অপকর্ম করতে চেয়েছিল, আমাকে বিক্ষোভ দেখিয়েছিল, আমাকে আটকাবার চেষ্টা, আমার গাড়ি আটকাবার চেষ্টা করেছিল, কিন্তু দিলীপ ঘোষকে আটকানো সহজ নয়। বুকের ওপর দিয়ে গাড়ি চলে যাবে বলেছি, দরকার হলে চলবে। এই ধরনের মহিলাদেরকে আমরা সমাজ থেকে আলাদা করবো। আর যারা যে ছোট লোক নেতারা এই মহিলাদেরকে তৈরি করেছে এবং তার পিছনে দাঁড়িয়ে আছে তাদেরকেও এক্সপোজ করবো। আজ বিজেপি রাজ্য সভাপতি নির্বাচন বলবেন? আমাদের পার্টি গণতান্ত্রিক পার্টি, সংবিধান অনুযায়ী প্রতি 3 বছর অন্তর সমস্ত নির্বাচন হয়, সেটা সারা দেশে চলছে, পশ্চিমবাংলাতেও চলছে। এরপর রাজ্য কেন্দ্রের সভাপতি হবে, পার্টির প্রসেস চলছে, সেটা আমরা অভ্যস্ত আছি। সেটা কেন্দ্রীয় নেতারা, এখানকার নেতাদের সঙ্গে কথাবার্তা বলে সর্বসম্মতিতে একজনকে আমরা নেতা নির্বাচন করি, তার নেতৃত্বে কাজ করি। মসবার ঘটনার পরে কলকাতার ল কলেজগুলিতে নিয়মা নির্দেশিকা জারি করছে প্রাক্তনীদের ঢোকার ক্ষেত্রে। দেখুন, এইসব আইওয়াস, একটা ছেলে 11 বছর ধরে একটা কলেজে আছে, সে শিক্ষার্থী ছিল, তারপরে পাস করার পরে এক জায়গায় প্র্যাকটিসও করছে, লয়ার হয়ে, আবার ওখানে 4th ক্লাস স্টাফ হিসাবে কন্ট্রাকচুয়ালে চাকরি করছে। সে কেমন, সে চাকরি করবে, কাকে চাকরি দেবে, কে ভর্তি হবে, ওই ঠিক করে দিচ্ছে। প্রিন্সিপাল কী জন্য আছে, সিস্টেমটা কী জন্য আছে, এসব ডামা হচ্ছে। কিছু গণ্ডগোল কলেজটা বন্ধ করে দেওয়া হবে, আর তোদের হিম্মত নেই পুলিশ দিয়ে কলেজটাকে চালানো, হসপিটাল বন্ধ করে দেওয়া হবে। আরজি করে যেখানে অপরাধ হয়েছিল সে বাড়িটাই ভেঙে দেওয়া হলো, কয়েকশো লোক নিয়ে গিয়ে বাড়ি ঘর ভেঙে সমস্ত এভিডেন্স নষ্ট করে দিল। কারা করাচ্ছে? টিএমসির উপরের নেতারা। মমতা ব্যানার্জি ওই অপরাধের সঙ্গে যুক্ত, হয় উনি করাচ্ছেন, নাহলে ওনার কন্ট্রোলের বাইরে চলে গেছে, তিনি সামলাতে পারছেন। একই সঙ্গে তিনি জানান, গ্রেপ্তার কি করে হবে? যে অপরাধ করেছে সে থানায় গিয়ে বসে চা খেয়ে এসেছে। এফআইআর করার আগে তৃণমূলের নেতা প্রদীপ সরকার পৌঁছে যাচ্ছেন থানায়। কি এফআইআর হবে তিনি লিখে দিচ্ছেন। একটা ঘটনা বা অত্যাচার হলে 4 দিন ঘোরাতে থাকে পুলিশ, এফআইআর নিতে চায় না। তার সাক্ষী এই আক্রান্ত ভীমদা রয়েছেন। গরিব মানুষের জন্য গিয়েছিলেন। এটাই যদি পুলিশের চরিত্র হয় তাহলে মানুষ কার কাছে যাবে? গুন্ডা বদমাশরাই দাপিয়ে বেড়াবে। জমি জায়গা দখল হচ্ছে, বাড়িঘর লুট হয়ে যাচ্ছে, দিনের বেলা সোনার দোকান লুট হচ্ছে। অনিল দাসের ওপর আক্রমণ পরিকল্পিত, এটা প্ল্যান করে করা হয়েছে। এখানে যারা আক্রান্ত রয়েছেন, মহিলারা যাদের বাড়িঘর দখল করেছে তৃণমূলের ওই নেত্রীরা, তার বিরুদ্ধেই এই অনিল দাস লড়েছিলেন। তাই এই অনিল দা তথা ভীমদার বিরুদ্ধে চক্রান্ত করে আক্রমণ। কি বলছেন এই বিষয়ে দিলীপ বাবু, সেটাও শুনবো। না, অ্যারেস্টই হবে। যে অপরাধ করেছে সে থানায় গিয়ে চা খেয়ে এসছে বসে, এফআইআর করার আগেই গিয়ে টিএমসির নেতা প্রদীপ সরকার পৌঁছে যাচ্ছে, কি এফআইআর হবে সে লিখে দিচ্ছে। একটা ঘটনা হলে, অত্যাচারিত গেলে 4 দিন ঘোরায় পুলিশ, এটা এফআইআর নেয় না। তার সাক্ষী ভীমদা আছে, গরিব মানুষের জন্য গেছে। এই যদি পুলিশের ক্যারেক্টার হয় তো মানুষ কার কাছে যাবে? তো গুন্ডা বদমাশরাই দাপিয়ে বেড়াবে। তাই জমি জায়গার দখল, বাড়িঘর দখল, ছিনতাই, দিনের বেলা সোনার দোকান লুট হয়ে যাচ্ছে, দোকানদার বাড়ি যাচ্ছে, দোকান বন্ধ, তার কাছ থেকে পয়সা লুট হয়ে যাচ্ছে। এগুলো সাধারণ ঘটনা হয়ে গেছে খড়গপুরে। তো টিএমসি খালি মিউনিসিপ্যালিটি জিতেছে, তার জন্য যদি এই অবস্থা হয় তাহলে এমএলএ এমপি জিতে গেলে এখানে তো থাকতে পারবে না। পুরো প্ল্যান করে করা। কারণ যে কয়েকটি ঘটনা এখানে আছেন ভিকটিমরা মহিলারা, তাদের বাড়িঘর দখল করেছে এই মহিলারা যারা করেছে, তার বিরুদ্ধে ভীমদা লড়েছে। সেই জন্য ভীমদার পিছনে চক্রান্ত করে 4 দিন ধরে প্ল্যানিং চলছে। আমরা জানি তাকে অপমান করার সুযোগ খোঁজা হচ্ছিল, প্ল্যান করে ওখানে তাকে অত্যাচার করা হয়েছে এবং আগের থেকে পুলিশের সঙ্গে সবার সঙ্গে সেটিং করা। নেতা থানায় পৌঁছে গেছে,
যারা গন্ডগোল করলো তারা জানে যে পাবলিক বিরোধিতা করে, তারা গিয়ে থানায় গিয়ে নিজেকে বসিয়ে যাতে পাবলিক তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না করে, ওদেরকেও পেটাতে পারেন। এই ধরনের প্ল্যান করে অপরাধ করা হচ্ছে, তার পিছনে টিএমসি পার্টি নেতারা আছে। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। খড়গপুরের আক্রান্ত সিপিআইএম নেতা অনিল দাসের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই সঙ্গে তার বাড়িতে গিয়ে তাকে আশ্বাস দিলেন পাশে দাঁড়ানোর এবং সেই সাথে তাকে সাহসী হওয়ার জন্য বা তাকে প্রতিবাদী হওয়ার জন্য সাহস জুগিয়ে দিলীপ ঘোষ নিজের উপরে আক্রমণ হওয়ার ঘটনা স্মরণ করিয়ে আরও একবার মহিলাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি বার্তা ছুঁড়ে দিলেন বুধবার সকালে খড়গপুর শহরের কামারপাড়া এলাকায় আক্রান্ত সিপিআইএম নেতা অনিল দাসের বাড়িতে হাজির হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কয়েকদিন আগেই অর্থাৎ সোমবার খড়গপুর শহরের 10 নম্বর ওয়ার্ডে প্রকাশ্যে প্রবীণ সিপিআইএম নেতা অনিল দাসকে আক্রমণের ঘটনা ঘটেছিল। স্থানীয় তৃণমূলের নেত্রী বেবি কোলে সহ তার বেশ কয়েকজন মহিলা কর্মী চরমভাবে আক্রমণ করেছিলেন ওই সিপিআইএমের প্রতিবাদী নেতা অনিল দাসকে। পুরনো একটি গণ্ডগোলের জেরে তাকে প্রকাশ্য ভরা বাজারে সবার সামনেই প্রায় 20 মিনিটের বেশি সময় ধরে বেধড়ক পিটিয়ে ছিঁড়ে বেবস্ত্র করে কাপড় চোপড় তাকে একেবারে বিভিন্নভাবে বিধ্বস্ত করে দেওয়া হয়েছিল। প্রাণ বাঁচাতে ওই বৃদ্ধ কারো সহযোগিতা না পেয়ে পাশের একটি দোকানে ঢুকে গিয়েছিলেন, সেখানেও তাকে দোকানে থাকা কালি তার উপরে ঢেলে দেওয়া হয়েছিল। আক্রান্ত ওই নেতা খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করেছেন দোষীদের গ্রেপ্তারের দাবি করে, যদিও এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর নেই। আটক করা হয়েছে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছিল। তবে এই ঘটনা নিয়ে নিন্দার ঝড় সর্বত্র। তৃণমূলের পক্ষ থেকে বেবি কোলে শর্মাকে শোকজ করা হয়েছে। 3 দিনের মধ্যে যথাযথ উত্তর না পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে দলের পক্ষ থেকে তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা জানিয়েছেন। তবে এই ঘটনা নিয়ে সমস্ত বিরোধীরা খড়গপুর শহরে এক হওয়ার চেষ্টা করছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ বুধবার সকালে হাজির হয়েছেন কামারপাড়াতে ওই আক্রান্ত সিপিআইএম নেতা অনিল দাসের বাড়িতে। তিনি তার সঙ্গে কথা বলে তাকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন, সাহস যোগান এই প্রতিবাদী চরিত্র তিনি না হারিয়ে ফেলেন। সেই সাথে তিনি মনে করেন 21শে মার্চ তারিখে একইভাবে আমার ওপরেও আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল তৃণমূলের মহিলাদের পক্ষ থেকে। সেদিন আমি পুরোপুরি পাল্টা প্রতিবাদ করে হুঁশিয়ারি দিয়েছিলাম যে তাদের বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো, দরকার হলে চালাবো। অর্থাৎ নিজে আরও একবার সেই নিজের পুরনো হুঁশিয়ারি জানিয়ে বিতর্কিত পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্য জুড়ে, সেটিকে আরও একবার নতুন করে শোনালেন। অর্থাৎ কোনোভাবেই দিলীপ ঘোষ যে দমলেন না সেটি নিজের বার্তা দিয়ে পুনরায় জানানোর চেষ্টা করলেন খড়গপুর শহরে। তবে একথা বলা যায়, অনিল দাসকে প্রকাশ্যে যেভাবে মারধর করা হয়েছে এবং সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে রাজ্য জুড়ে, তা নিয়ে সর্বত্র নিন্দার ঝড়। একেবারে নিজেদের মান বাঁচাতে আসরে নেমেছে তৃণমূল নিজেও। তা হলেও পুরো বিষয়টি যে ধামাচাপা দেওয়া হয়েছে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে তৃণমূল বা শাসক দল, তা কিন্তু নয়। বিশেষ করে এই ইস্যুকে হাতিয়ার করে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি এক হওয়ার চেষ্টা করেছে। বিজেপি আগেই হাজির হয়েছিল, বিজেপির খড়গপুরের বিধায়ক হিরণ চ্যাটার্জি আক্রান্ত ওই সিপিআইএম নেতা অনিল দাসের হাসপাতালে ভর্তি থাকার সময় হাজির হয়েছিল। এবার হাজির হলেন বাড়িতে দিলীপ ঘোষ। তাকে এক হয়ে থাকার অর্থাৎ বিরোধীদের এক হয়ে থাকার বার্তা দেওয়ার সাথে সাথে এই কাণ্ডে শাসক দলের বিভিন্ন নেতৃত্বকে বিভিন্নভাবে তুলোধনা করলেন তিনি নিজের বার্তায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।